হ্যালো স্টুডেন্টস, আজকে একটা বিশেষ স্পেশাল সার্কিট। তো আমরা এটা নিয়ে ইকুইভ্যালেন্ট অনেক সময় রেজিস্ট্যান্স ক্যালকুলেট করে দেখে নিই আগে সার্কিটটা কেমন। সার্কিটটা অনেক সময় আমরা কি করি না, নর্মাল যখন সার্কিটগুলো থাকে প্রথমেই আমরা যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে চাই, আমি অনেকগুলো মেথড শিখিয়েছি। হ্যাঁ, লব্ধি রোধ বের করার অনেকগুলোই মেথড শিখিয়েছি, তার মধ্যে এটা একটু অন্যরকম। এবং এই মেথডটা যে শেখাইনি সেটা নয়, এটাও শেখানো হয়েছে, কিন্তু তোমরা দেখে বুঝতে পারবে। একটু কমপ্লিট হোক সার্কিটটা। কনফিউশন হতে তখনই শুরু হবে যদি আমরা, অনেক সময় আমরা হয় না যে একটা সার্কিট আছে মনে করো এইরকম, তারপরে এইরকম আছে, দুটো রেজিস্ট্যান্স আছে পরপর। তাহলে আমরা কি করব, এই দুটো, এটা 2 ওহম, এটা 2 ওহম, অ্যাড করে দিলাম 2 + 2 দ্যাট ইজ 4 ওহম। মানে এইটার ইকুইভ্যালেন্ট বা এইটাকে আমি যদি কোনো একটা রেজিস্ট্যান্স দিয়ে, একটা রেজিস্ট্যান্স দিয়ে সাবস্টিটিউট করি, তাহলে এটা 4 ওহম রেজিস্ট্যান্স একটা নিতে হবে। তার মানে এটা হচ্ছে সিরিজ কম্বিনেশনে আছে। শ্রেণী সমবায়ে থাকলে কি হয়, আমরা যোগ করি 2 + 2 দ্যাট ইজ ইকুয়াল টু 4। আচ্ছা, এখানে সিরিজ কোনটা আছে তোমার মনে হতে পারে এইটার সাথে এটা সিরিজ আছে, বা এইটা প্যারালাল আছে, এরকম মনে হতে পারে। এটা কি কম্বিনেশন? প্যারালাল কম্বিনেশন। আবার এটা সিরিজও হতে পারে। আমি সার্কিটটা পজিশন চেঞ্জ করে দিই, যদি সাপোজ মনে করো এরকম একটা রেজিস্ট্যান্স রয়েছে, আমি তোমাকে বললাম যে এই পয়েন্টটা আর এই পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স কত, তাহলে তুমি বলবে যে এইটার রেজিস্ট্যান্স হচ্ছে, এইদিকে কারেন্ট আছে, এইদিকে চলে যাবে, রেজিস্ট্যান্স হচ্ছে 0। এই সার্কিটটার কোনো রেজিস্ট্যান্স পজেস করে না। আবার আমি যদি এখানে রেজিস্ট্যান্স দিয়ে দিই, তাহলে এই দুটো হচ্ছে সিরিজ দেন প্যারালাল। তো এইরকম অনেকগুলো প্যাটার্ন মনে হচ্ছে অনেক জায়গায় কি আছে, আটকে আছে। তো এখানে যখন আমি করব, মনে করো সাপোজ এইদিকে একটা কারেন্ট ঢোকাচ্ছি আমি আই, এই কারেন্টটা অপোজিট কর্নারে বেরিয়ে গেল, এখানে আই কারেন্টটা বেরিয়ে গেল। হ্যাঁ, কারণ আমরা সেটাই শিখেছি যে কারেন্ট কোনো সার্কিট নেটওয়ার্কের মধ্যে যে কারেন্টটা এন্টার করবে ওই কারেন্টটা বেরিয়ে যাবে। এখন এই কারেন্টটা যখনই এই তিনটে পাথ ফলো করবে, এবং এই কারেন্টটা যদি এখানে পৌঁছাতে চাই, মানে আমি কোনো একটা মোড়ের মধ্যে কি হয়েছে, আটকে গেছে, এবার আমি যদি ওই পজিশনে যেতে চাই, তাহলে আমার অনেকগুলো রাস্তা রয়েছে। কতগুলো রাস্তা রয়েছে এখানে? 3টে রাস্তা আছে। আচ্ছা, আমি যদি এই রাস্তাটা ধরে নিই, তারপর এই রাস্তাটা ধরে নিয়ে বেরিয়ে যেতে পারি। আবার আমি এই রাস্তাটা ধরে নিয়ে গিয়ে, আচ্ছা এগুলোর কয়েকটা নাম দিয়ে দিই, সব থেকে বেটার হবে। এ নাম দিয়ে দিলাম BCD, ABCD, আচ্ছা EFGH, আর কি বাকি থাকলো এখানটা, না হয়ে গেছে। তাহলে ABCD EFGH, মানে এটারও একটা নাম হয়ে গেল প্রত্যেকটা পাত। তার মানে আমি যদি AEH, এটা একটা পাথ হতে পারে, এটা একটা পাথ হতে পারে AEHG। আচ্ছা, আমি নিউমেরিক্যালসটা তো করবই, এর সাথে সাথে কিছু কোশ্চেন্স তোমার মনের মধ্যে ঢুকিয়ে দিয়ে যাব, যে কোশ্চেন্সগুলো সলভ করতে গিয়ে তুমি ভাবতে পারবে যে এটাতে আমি KCL না KVL অ্যাপ্লাই করব, না কিভাবে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো সিম্পল কোশ্চেন্সটা হচ্ছে, হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স? হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স? লিখে নাও কোশ্চেনটা, ইকুইভ্যালেন্ট resistance for the given circuit এই যে নিচের যে সার্কিটটা রয়েছে, সেই সার্কিটটার রেজিস্ট্যান্স বা লব্ধিরোধ কত হবে? নিম্নের যে সার্কিটটা রয়েছে তার লব্ধিরোধটি নির্ণয় করো। তাহলে আমরা দেখো, এ থেকে কারেন্টটা হচ্ছে AEH, এই যে একটা পাথ বললাম। আবার এ থেকে বি, FG হতে পারে। এ থেকে বি গেলাম, দেন F গিয়ে জিতে বেরিয়ে গেলাম। আবার হতে পারে এ থেকে ডি গেলাম,
আবার সি গিয়ে জি চলে গেলাম, এরকম অনেকগুলো পাত। এইদিকে গিয়ে এলাম, এখানে থেকে এখানে, এখানে যেতে পারি, এইখানে যেতে পারি, এইভাবে বিভিন্ন এ থেকে কারেন্টটা গিয়ে বিভিন্ন পাত দিয়ে জিতে যেতে পারে। কিন্তু আমি প্রত্যেকবারেই দেখছি যে 1 2 3 মানে এর প্রত্যেকটা রেজিস্ট্যান্স আমি যদি আর ধরে নিই, প্রত্যেকটা রেজিস্ট্যান্স আর ওহম, প্রত্যেকটার আর, তাহলে ওকে 3টে আর ক্রস করতে হবে। 3টে আর, কতগুলো আর? 3টে, 1টা 2টো 3টে। তার মানে পাথটা হচ্ছে সিমেট্রিক পাথ। সিমেট্রিক পাথ, সব পাথগুলোই সিমেট্রিক্যাল হবে। তাই 1 2 3, 1 2 3, 1 2 3, এ থেকে জিতে যেতে অপোজিট ডায়াগোনাল, মানে আমি যদি একটা রুমের মধ্যে এখানে আছি, তো এই পোর্শনসটা যদি একটা কর্নার হয়, তাহলে আমি ওই নিচের দিকের কর্নারটা, মানে এই দিকে কারেন্টটা ঢুকে ওই কর্নার দিয়ে বেরিয়ে যদি যেতে চাই, তাহলে 1 2 3 4। তোমার বাড়িতে তুমি মাঝখানে দাঁড়িয়ে এরকম ইমাজিন করো, বাড়িটার মধ্যে এখানে দাঁড়িয়ে যে 1 2 3, বা এই ডিফারেন্ট পাথগুলো ফলো করতে হবে। যাই হোক, আমরা এই পোর্শনটা একটু মুছে নেব, তারপরে দেখে নিই। আচ্ছা, পাথটা বুঝলাম, এখন হচ্ছে কোন মেথডে এটাকে আমি করব। এক হচ্ছে আমি একটা জিনিস পড়িয়েছিলাম, তোমরা এই পোর্শনসের ভিডিওটা দেখে নেবে। আর হ্যাঁ, আরেকটা কথা, যে এখনও পর্যন্ত চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এবং তোমার মনে হয় না সাবস্ক্রাইব করা দরকার চ্যানেলটা, তাহলে ওখানে সাবস্ক্রাইব যে রেড বাটনটা রয়েছে ওখানে ক্লিক করবে, ঠিক আছে? আর ওইটা ক্লিক করার পরে একটা বেল আইকন ভেসে উঠবে পাশে, ওইটার অলে ক্লিক করে দেবে। অল মানে হচ্ছে এটা যে কোনো নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে, ঠিক আছে, যখনই আমি ভিডিও আপলোড করবো। হ্যাঁ, এতে করে তোমার একটু পেতে সুবিধা হবে। আদারওয়াইজ তোমাকে তো প্লে লিস্টে গিয়ে কারেন্ট ইলেকট্রিসিটি পোর্শন সেকশনস থেকে সব ভিডিওগুলো তুমি পেয়ে যাবে। এইভাবে দেখবে, যে কোনো প্লে লিস্টে গিয়ে তুমি ফোল্ডার পাবে। তো হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফর দ্য গিভেন সার্কিট? কি বলছিলাম, একটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল মেথড। ইকুইপোটেনশিয়াল মেথড তোমরা পরপর যদি কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা দেখে থাকো, তাহলে প্রত্যেকটা ম্যাটার মাইনিউটলি ডেসক্রাইব করার চেষ্টা করেছি, নিখুঁতভাবে। হ্যাঁ, পুঙ্খানুপুঙ্খরূপে আমি ডেসক্রাইব করার চেষ্টা করেছি। তোমাদের ডাউটস হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এরপরেও আরও কতকগুলো ভিডিও, মানে মোটামুটি 25টা বলেছিলাম, সম্ভবত 22 23 24টা হতে চললো। হ্যাঁ, আরও 2-4টে হবে, তাহলে মোটামুটি একটা জায়গায় আমরা আসতে পারবো। হ্যাঁ, মোটামুটি একটা জায়গায়। এরপর আমি যদি অ্যাডভান্স বা জেই মেন্সের তো কিছু পোর্শনস ডিসকাস করবই, তারপরেও আরও যদি মনে হয় তোমাদের অবশ্যই জানাবে। ইকুইপোটেনশিয়াল মেথড, তো ইকুইপোটেনশিয়াল মেথডে কি বলা হচ্ছে, যে জায়গাগুলোর পোটেনশিয়াল সেম, যে জায়গাগুলোর পোটেনশিয়াল সেম, সেই জায়গাগুলোকে তুমি কানেক্ট করতে পারবে। মানে কোথায় কোথায় কানেক্ট করা যাবে দেখি। এই পয়েন্টটা ভালো করে অবজার্ভ করো, এ ই, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম। দেখো, বিইডি পয়েন্টার এর রেসপেক্টে একই জায়গায় আছে কি নেই? এর রেসপেক্ট, উইথ রেসপেক্ট টু এ, আমরা যদি মনে করি উইথ রেসপেক্ট টু, খুব সহজ মেথড দেখাবো এটা। উইথ রেসপেক্ট টু, দুটো মেথড দেখাবো। উইথ রেসপেক্ট টু এ, এর সাপেক্ষে বি কমা ই অ্যান্ড ডি, বি কমা ই অ্যান্ড ডি, এই তিনটে পয়েন্টস আর ইকুইপোটেনশিয়াল। সিমিলারলি একইভাবে আমরা বলতে পারি আর কোন কোন বিন্দুগুলো সমবিভবযুক্ত। জি এর সাপেক্ষে এটা, জি এর সাপেক্ষে এফ, আবার এখান থেকে চলে এসো এইচ, আবার এখানে চলে এসো সি। দেখে নাও, এগুলো স্ট্যাটিক সাইন দিয়ে দিই। এই বিন্দুর সাপেক্ষে এখানে এলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এটা থেকে এখানে গেলাম, এটা এখানে গেলাম, এখানে। তার মানে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই বিন্দুর সাপেক্ষে ইকুইপোটেনশিয়াল। তার এই তিনটে পয়েন্টকে যোগ করলে তুমি এখান থেকে কতগুলো পাবে? এইরকম পাবে একটা সার্কিট। দেখো, 1 2 3টে, 1 2 3টে, ওই দিক থেকে 1 2 3টে জয়েন করলাম। মাঝখানে কতগুলো পড়ে থাকলো? তাহলে
কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, টোটাল 12টা আছে, তাই তো? তুমি বাড়িতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আছে। ঘরে দাঁড়িয়ে লাইনগুলো এইগুলো কানেক্ট করো, তাহলে বুঝতে পারবে 12টা আছে এইগুলো টোটাল। তাহলে 3 6টা হয়ে গেল, মাঝখানে থাকলো 4টে, মাঝখানে 1 2 3 4টে, 1 2 3 1 2 3 1 2 3, এগুলো ইকুইপোটেনশিয়ালস। বাকি থাকলো 1 2 3 4 5 6টা, মাঝখানে 6টা, 6 3 9 10 11 12, মাঝখানে থাকলো 6টা থাকলো 6টা। তো এইটা একটা, এই 3টে প্যারালাল, তার মানে হয়ে গেল r/3, 1/r 1/r 1/r, r/3। এখানে কত হয়ে গেল? r/6। এখানে কত হয়ে গেল? r/3। চলো এই 3টে যোগ করে ফেলি, তার মানে সিরিজে আছে, তার মানে আর ইকুইভ্যালেন্ট বা লব্ধি রোধ সমান এটা। তার মানে কত হচ্ছে? 6 এলসিএম করে নাও, 2r 2r আর r মানে 5r, আনসার বেরিয়ে গেল 5r/6। তারপর এই টোটালটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে গেল 5r/6। ইকুইপোটেনশিয়াল এই ভিডিওটা তোমরা দেখতে পারো, যেখানে ইকুইপোটেনশিয়াল মেথডস আছে, সেখানে এরকম ক্রিটিক্যাল সার্কিট আছে, কিন্তু আমি ইকুইপোটেনশিয়াল পয়েন্ট যেখানে যেখানে থাকবে সেগুলোকে কানেক্ট করে দিতে পারবো। ইকুইপোটেনশিয়াল পয়েন্টস ক্যান বি কানেক্ট, বোঝা গেছে? তো এই পোটেনশিয়ালগুলোর যেহেতু একই পোটেনশিয়াল, তাই এক জায়গায় রাখতে পারি আমরা সেই পয়েন্টসগুলোকে। এই মেথডটা করতে পারো। আরেকটা মেথড আমি কি বললাম দেখাবো, সেই মেথডটাও দেখিয়ে দিই একটু, ওই মেথডটাও দেখিয়ে দিই। এটা হয়ে গেল 5r/6, মনে থাকবে, খুব সহজ কিন্তু এটা। এরপরে আমরা অন্য একটা মেথডে চলে যাই। সেই মেথডটা হচ্ছে যে আমি যদি এখানে একটা ব্যাটারি কানেক্ট করে দিই, একটা পোটেনশিয়াল কানেক্ট করে দাও তুমি এখানে, তা কারেন্টটা এখানে যাচ্ছে, অবভিয়াসলি আই কারেন্ট এইদিকে বেরিয়ে এলো। তাহলে যে কোনো একটা পাথ আমি ক্লোজ লুপ, কেভিএল তোমরা জানো, এখানে পোটেনশিয়াল হচ্ছে ভি, তার মানে এই পোটেনশিয়ালটা ভি সমান হচ্ছে এখানটা কত হচ্ছে? কারেন্টটাকে ডিস্ট্রিবিউট করতে হবে, তাহলে কারেন্টটা এইদিকে কত যাচ্ছে? I/3, এখানে কত যাচ্ছে? I/3, এখানে কত যাচ্ছে? I/3, I/3 এরপর I/3 এখানে এসে এইদিকে কত যাচ্ছে? I/6, মানে আমি কি লাগাচ্ছি? KCL লাগাচ্ছি, KCL অ্যান্ড KVL মেথড, ঠিক আছে? কিরচফস ল লাগিয়ে করবো এরপর, KCL অ্যান্ড KVL, কারশফের সূত্র লাগাবো, ঠিক আছে? তাহলে এখান থেকে I/3 আবার এখানে I/6, সিমিলারলি এখান থেকে I/6, এখানেও I/6। তুমি যেখানে দেখবে প্রথমে এখানে আই যাচ্ছে, তো তাহলে 3টে পাত আছে, I/3 1/3, 1/3 আবার এখান থেকে I/3 যাচ্ছে, মানে এখানে I/6, আবার তুমি এখানে I/6, হ্যাঁ, তাহলে এখান থেকে I/6 হচ্ছে, এবার এখান থেকে I/3 মানে এদিকে আসছে I/6, এদিকেও I/6, ঠিক আছে? I/6 আবার এখানে I/6 আসছে, তাহলে এখানে I/3 হয়ে গেল আবার, মানে এই পয়েন্টটাতে আবার I/3 হয়ে যাবে, এখানে আবার I/3 হয়ে যাবে। আবার কারেন্ট ডিস্ট্রিবিউশনটা নিজে বুঝো, এখানে যেমন আই ঢুকে 3টে পাথ হলো I/3, এখানেও I/3, মাঝেরগুলোতে যেখানে I/3 যাচ্ছে তার দুটো দিক, সেখানে I/6, ঠিক আছে? এবার এই পাথটাকে তুমি চুজ করো, একটা পাথ, তাহলে এই পাথে কত আছে? I/3 ইন্টু আর, ড্রপটা কত? পোটেনশিয়াল ড্রপ কত? I/3 ইন্টু আর, ভি ইকুয়াল টু IR, প্লাস এখানে কত? I/6 ইন্টু আর, প্লাস এখানে কত? I/3 ইন্টু আর। যে কোনো একটি পাথ নেবে, যে পাথ দিয়ে ঢুকে বেরিয়ে যেতে পারবে, যেমন আমি এখানে I/3, I/6, I/3, আবার এখানে I/3, I/6, এই প্যাটার্নটাই ফলো হবে। দেখো যে কোনো পাথ, কারণ সব পাথগুলো কি আছে? সিমেট্রিক পাথ আছে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? ভি ইকুয়াল টু দিস, তার মানে ভি ইকুয়াল টু আমরা পাচ্ছি ভি ইকুয়াল টু, কি কমন নেবে? আই, তো IRটা কমন নিয়ে নিই, তাহলে IR কমন নিলে এখানে 1/3 প্লাস 1/6 প্লাস আবার 1/3, এটা এলসিএম করে নিই IR, আর এটা হচ্ছে 6 এলসিএম 2 প্লাস 1 প্লাস 2, মানে হচ্ছে I ইন্টু 5R/6। তার মানে ভি ইকুয়াল টু কী হয়? I ইন্টু আর, তার মানে আরটা কত? আর ইকুইভ্যালেন্টটা হয়ে গেল 5R/6। দেখে নাও, এটাও করতে পারো, এই মেথডটাও করতে পারো KCL KVL লাগিয়ে। সিমেট্রিক, প্রথমে কারেন্ট ডিস্ট্রিবিউট করতে পারলে হবে,
যেমন আমি যদি বলি এখানে আর এখানে পয়েন্টসটার মধ্যে ইকুইভ্যালেন্ট, তখন কিন্তু দেখো ওই দিকের ইকুইপোটেন্সিয়াল পয়েন্টগুলোকে অ্যাড করতে হবে। সো ইকুইপোটেন্সিয়াল মেথড ইজ দ্য বেস্ট মেথড এই নিউমেরিক্যালটার জন্য আমার মনে হয়েছে। যে কারেন্ট এইখানটা ঢুকবে তো এই দিকে যাবে, তাহলে এই দিকের পয়েন্টসগুলো ইকুইপোটেন্সিয়ালগুলোকে কানেক্ট করবো, তখন এই পয়েন্টে দিতে পারে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেন্সিয়াল কত, আমরা পরের দিনে ডিসকাস করবো এইগুলো আরও, ঠিক আছে। আপাতত তোমরা এই নিউমেরিক্যালসটা নিয়ে একটু ভেবে নাও, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ।